ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সংস্কৃত সাজেশান 2025। অবশ্যই এই লাস্ট মিনিট উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশানটি তোমাদের দেখে নিতেই হবে এবং এই সাজেশানটির প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা 100% কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না, এর বাইরে কোনো বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে না। প্রথম গদ্যাংশ আর্যাবর্তনম থেকে দেখো, গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের নামকরণ সার্থকতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে, কারণ স্টার দেওয়া কোশ্চেনের মধ্যে কিন্তু 100% তোমরা আশা করছি পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। বনগতা গুহা। 1, আলিপর্বা সস্থানং ন তত্তাজ। সস্থানম বলতে কি বোঝানো হয়েছে, তার স্থান ত্যাগ না করার কারণ কি ছিল। 2, অলিপর্বা এবং কশ্যপের আর্থিক অবস্থার তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্টার রয়েছে 3 স্টার, ভেরি ইম্পর্ট্যান্ট। বনগতা গুহা পদ্যাংশ অবলম্বনে অলিপর্বার চরিত্র চিত্রণ করো। 4 নম্বর প্রশ্ন, স্টার রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট। অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। পদ্যাংশ, শ্রী গঙ্গা স্তোত্রম। 1 নম্বর প্রশ্ন, পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। তাহলে 1 নম্বর প্রশ্ন, পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার যুক্ত, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো। 3 নম্বর প্রশ্ন, 3 স্টার যুক্ত প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে সংক্ষেপে লেখো। শ্রীমদ্ ভাগবত গীতা, এখান থেকে যে প্রশ্ন, 2টো মাত্র প্রশ্ন দিয়েছি, ভেরি ইম্পর্ট্যান্ট। 1, মিথ্যাচারী কাকে বলে, পাঠ্যাংশ অনুসরণে তার স্বরূপ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তাৎপর্য বর্ণনা করো। নাট্যাংশ, বাসন্তিক স্বপ্নম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 3 স্টার যুক্ত প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, 3 স্টার, শ্রীকৃষ্ণ আচার্য রচিত বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসরণে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, নারিকাহপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম পাঠ্যাংশ অবলম্বনে কৌমুদীর চরিত্র চিত্রণ করো। 7 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন সংক্ষেপে লিপিবদ্ধ করো। ভাব সম্প্রসারণ এবার আমরা দেখে নেব। যে সমস্ত ভাব সম্প্রসারণগুলো তোমরা দেখে নেবে তার টাইটেলগুলো প্রথমে দেখে নাও ভালো করে। 1, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। 2, ভবন্তি ফাল্গুনে মামি বৃক্ষ শাখা বিপলবা জায়ন্তে নতু রক্ষস্য কদাপি চ বিপল্লবাঃ
3 রোগং শকং তাপং পাপং হর্মে ভগবতী কুমতি কলাপম। 4 নম্বর প্রশ্ন বা 4 নম্বর এখানে আমরা দেখে নেব ভাব সম্প্রসারণ। 4 নম্বর ভাব সম্প্রসারণ, ভীষ্ম জননী হে মুনিবর কন্যে। 5 নম্বর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। এইবার আমরা দেখে নেব সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। 1 সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানম শকুন্তলম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার যুক্ত মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4 মেঘদূত গীতিকাব্যটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করো। 6 ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্টের অবদান আলোচনা করো। সংস্কৃত ভাষাবিজ্ঞান ভাষাতত্ত্ব। 1 ভারতে প্রচলিত 4টি ভাষাবংশের নাম লেখো ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 2 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কেন্তম গুচ্ছ এবং সত্যম গুচ্ছ কি? উদাহরণ সহ এদের পরিচয় দাও। 3 ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। 4 ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। এবার আমরা দেখব সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা করো। যে সমস্ত অনুচ্ছেদগুলো তোমাদের অবশ্যই করে দেখে নিতে হবে। 1 বসন্তকাল। 2 দূরদর্শনস্য প্রভাব। 3 মম দেশ। 4 তব প্রিয় কবি কালিদাস। 5 অন্তর্জালম। 6 মহাভারতম। তাহলে মাত্র 6টি, দেখো সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা 6টি মাত্র দিয়েছি, এইগুলো পড়ে নিলে এর বাইরে পড়া লাগবে না। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।